আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবিধানের মূলনীতি পরিবর্তন চায় না বিএনপি। 2024 আর 1971-কে একই কাতারে রাখার বিপক্ষে ঐকমত্য কমিশনে এসে সালাউদ্দিন আহমেদ। বিকেলের মতামত দেবে এনসিপি। প্রতিযোগী কমিয়ে দেওয়ার রাজনীতি সফল হবে না মন্তব্য জিএম কাদেরের। ঢাকায় ফিরলে গ্রেফতার হওয়ার আশঙ্কা। নারায়ণগঞ্জে গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ, নারী সহ একই পরিবারের দগ্ধ 3। এবং এসএসসি পরীক্ষার সময় 34 দিন, কোচিং সেন্টার বন্ধের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের। পরীক্ষা কেন্দ্রের আশপাশে জারি থাকবে 144 ধারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সংবিধানের মৌলিক নীতি পরিবর্তনের বিপক্ষে মত দিয়েছে বিএনপি। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিকভাবে দলের লিখিত মতামত জানানোর পর সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ কথা জানান। সংবিধান সংস্কারের ক্ষেত্রে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিরুদ্ধে দলটি, সেই সাথে 24-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধকে এক কাতারে রাখার ব্যাপারে দ্বিমতের কথাও জানান সালাউদ্দিন আহমেদ। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের হাত থেকে সরিয়ে নেওয়া ও গণপরিষদ নির্বাচনের বিরোধিতার কথাও জানানো হয়েছে বিএনপির মতামতে। পরে জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার ইস্যুতে মতামত জানায় জাতীয় নাগরিক পার্টি। 20টার মধ্যে আমরা 11টাতে সরাসরি, আর 7টা কি 8টাতে আমরা মন্তব্য সহ নীতিগতভাবে শুধুমাত্র একটি প্রস্তাবের মধ্যে আমরা ভিন্ন মত পোষণ করেছি মন্তব্য সহ, কারণ ওখানে একটা আইন সংশোধনের বিষয় রয়েছে, আয়কর সংক্রান্ত। প্রশাসনের যে সমস্ত প্রস্তাবগুলো আমরা পেয়েছি প্রশাসন সংস্কার কমিশন থেকে, সেখানে আমরা প্রায় অর্ধেক বিষয়ে একমত। 26টার মতো প্রস্তাবনা ওখানে আছে, আর বাকি অর্ধেক বিষয়ে আমাদের মতামত আছে, মন্তব্য আছে। বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে সেগুলো একটা জায়গায় আসা যাবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মকর্তাদের, অফিসারদের সচিব পর্যায়ে পদোন্নতির জন্য বিভিন্ন স্টেজ থেকে বিদ্যমান এসএসপি ব্যবস্থা বাতিলের একটা সুপারিশ করা হয়েছে, যার সাথে আমরা একমত নই। তার পরিবর্তে মন্ত্রিপরিষদ কমিটি করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমরা মনে করি তার মধ্য দিয়ে এখানে প্রশাসনে রাজনীতিকরণ হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা একটা দ্বিমত পোষণ করছি। আর একটা বিষয়ে প্রমোশনের ক্ষেত্রে প্রস্তাবনা যেটা দেওয়া হয়েছে, সেটা আদালতের একটি রায় আছে, সেই আদালতের রায় বহাল থাকা অবস্থায় ওই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাইনি। স্ট্যাটাস কো রাখাটাই আমরা বাঞ্ছনীয় মনে করি। প্রতিযোগী কমিয়ে দেওয়ার রাজনীতি সফল হবে না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ক্ষমতায় থেকে নির্বাচনকে প্রভাবিত করে এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে অর্ধেক মানুষকে নিয়ে ভোট আয়োজন দেশবাসী মেনে নেবে না। শনিবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখলেও এখন জাতীয় পার্টিকে পতিত স্বৈরাচারের দোসর বলে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আগামীতে দলের উপর বাধা আসলে নেতাকর্মীদের তা মোকাবেলা করার আহ্বান জানান জিএম কাদের। এ সময় ঢাকায় ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রতিযোগী কমিয়ে দেওয়ার যে রাজনীতি, এই রাজনীতি কখনোই সফল হবে না। এটা তারা চেষ্টা করতে পারে, শেখ হাসিনা চেষ্টা করেছে, পারেন নাই। আমার মনে হয় না তারা পারবেন, তারা চেষ্টা করে দেখতে পারেন। নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী সহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছে। রোববার সেহরির সময় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন হারুনুর রশিদ, রুনা আক্তার ও মিম। চিকিৎসকরা জানান, দগ্ধ 3 জনের মধ্যে হারুনুর রশিদের শরীরের 1%, রুনা আক্তারের শরীরের 62% ও মিমের শরীরের 1% দগ্ধ হয়েছে।
চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা চলার সময় ৩৪ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর পরীক্ষার ৩ ঘণ্টা পরীক্ষা কেন্দ্রের আশপাশে জারি থাকবে ১৪৪ ধারা। আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একগুচ্ছ নির্দেশনা দিয়ে জারি করা পরিপত্রে এসব কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পরিপত্রে জানানো হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এছাড়া কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মুঠোফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। ঈদকে সামনে রেখে কুমিল্লার বাটিক গ্রামে বেড়েছে ব্যস্ততা। বাটিক কারখানা কারিগরদের এখন দম ফেলারও সময় নেই। দেশের বিভিন্ন জেলা থেকে অর্ডার আসছে, সময় মতো কাপড় সরবরাহ করতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও দিন দিন বাড়ছে কুমিল্লার বাটিক কাপড়ের চাহিদা। ঈদে সেই চাহিদা যায় আরও বেড়ে। ফলে কুমিল্লার বাটিক গ্রাম খ্যাত কমলপুরের কারখানাগুলোতে দিন রাত চলছে কর্মযজ্ঞ। কারখানাগুলোতে তৈরি হচ্ছে বাটিক শাড়ি, 3 পিস, বিছানার চাদর, লুঙ্গি ও পর্দার কাপড়। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় রেখে এবছর বাটিক কাপড়ে নতুন নতুন ডিজাইন আনা হয়েছে। আমরা ঈদকে সামনে রেখে আমাদের কাজ পর্যাপ্ত পরিমাণ বাড়িয়ে দিয়েছি। নতুন ডিজাইন ঈদ কালেকশন করতেছি। এটা কিনা যাই হোক, কিন্তু গ্রামাল চাপ আরো বেশি থাকবে। ঈদেরও নতুন ডিজাইন আসছে, এই যে নতুন ডিজাইন, এগুলা শাড়ি ঈদকে সামনে রেখে আমরা সুতির মধ্যে এবং সিল্কের মধ্যে কিছু নতুন নতুন ডিজাইন তৈরি করতেছি। এখন যা করতেছি সব আপডেট মডেল। বাটিক কাপড়ের ডিজাইনের বৈচিত্র্যময়তা সবসময় ক্রেতার পছন্দের তালিকার শীর্ষে থাকে। প্রতি বছরই নতুন নতুন ডিজাইন আনা হয় কাপড়গুলোতে। এক্সক্লুসিভ কিছু ডিজাইন করা হয় সুতি ও সিল্ক কাপড়েও। থান, এক্সক্লুসিভ 3 পিস, বাটিকের শাড়ি, বাটিকের সিল্কের শাড়ি এবং বাটিকের সিল্কের 3 পিস ইত্যাদি সমারোহ নিয়ে এবার আমাদের জাঁকজমকপূর্ণই আমাদের বাটিকের শিল্প আমরা দোকানে তুলেছি। দামে সস্তা ও আরামদায়ক হয় সব শ্রেণীর ক্রেতার পছন্দের তালিকায় থাকে কুমিল্লার বাটিক কাপড়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন। শেষ পর্যায়ের এই সময়ে কিশোরী তরুণী নারীরা বিভোর মেহেদিতে কিভাবে হাত রাঙাবেন সেই চিন্তায়। তাই তো চাহিদা অনুযায়ী যোগান দিতে ব্যস্ত সময় পার করছেন সাভারের মেহেদি চাষিরা। এবছর মেহেদির পাতার বাম্পার ফলন হওয়ায় ভালো লাভের আশা তাদের। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। সহজলভ্যতা ও ঝামেলা এড়াতে বিগত কয়েক বছর ধরে টিউব মেহেদি বাজারের অনেকটা দখল করে রেখেছে। তবে এতে কমেনি গাছের মেহেদির কদর। তাই তো দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে চাষ হয় মেহেদির। বিশেষ করে সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের শ্যামলাশি, বাহেরচর সহ বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে মেহেদি চাষ করা হয়। ঈদ উপলক্ষে এই মেহেদি চাষে আমরা অনেক ব্যস্ত আছি। এখন 2 টাইম কাটা লাগে, কাইটটা আড়ি বাইদা, আবার এটা বাজারে সিল্ক দেওয়া লাগে। হাতে রাঙ্গায়, আবার নখে দেয়, মাথায় দেয়, মাথা ঠান্ডা থাকে। এই উপলক্ষে অনেক বেচাকেনা চলতেছে, তাই অনেক খেতে পরিচর্যা করতেছি, কাটতেছি, বিক্রি করতেছি। উপজেলা কৃষি দপ্তর বলছে, মেহেদি চাষে অল্প খরচে অধিক মুনাফা পাওয়া যায়। তাই চাষিরা আগ্রহী হয়ে উঠছেন মেহেদি চাষে। আর তাই তো চাষাবাদ কৌশল ও পরিচর্যা নিয়ে তাদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে। উপসহকারী কৃষি অফিসার থেকে শুরু করে আমাদেরও উপজেলার বিভিন্ন অফিসাররা ওই বাগানগুলোতে আমরা মোটামুটি নিয়মিত ভিজিট করছি। সময় মতো কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যেন তারা সুস্থ সবল মেহেদি পাতা বাজারে নিয়ে যাইতে পারে এবং কৃষক তাদের কাঙ্ক্ষিত দাম পাইতে পারে এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সাভারে এবার কয়েকশো হেক্টর জমিতে মেহেদির চাষাবাদ করা হয়েছে। সহজ শর্তে ঋণ, ন্যায্য মূল্যে সার ও কীটনাশক সরবরাহ করা হলে এই পাতা বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সাভারের মেহেদি চাষিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঈদ উৎসবকে রাঙাতে বাড়ছে ডিজিটাল কেনাকাটা। হয়রানি ছাড়াই মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় লেনদেন করছেন তারা। প্রায়
4 লাখ ডিজিটাল কার্ডে লেনদেনের পরিমাণ 60,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেন ব্যাংকাররা। তবে শহরের পাশাপাশি গ্রামীণ জনপদে অনলাইন ও ডিজিটাল কার্ডের প্রসার এখনো সবচেয়ে বড় বাধা বলে মনে করেন গবেষকরা। শারফুল আলমের রিপোর্ট। ঈদকে ঘিরে বাড়ছে ব্যস্ততা। ঈদের কেনাকাটায় শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড়। নগদ অর্থের ব্যবহারের পরিবর্তে ঈদ উৎসবে এখন অনেকেই নির্ভর করছেন ডিজিটাল মাধ্যমে। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হচ্ছে, অন্যদিকে থাকছে না নগদ টাকা বহনের ঝামেলা। আর তাই ঈদকে ঘিরে বাড়ছে কিউআর কোড, মোবাইল ব্যাংকিং ও পিএসও মেশিনের ব্যবহার। সমস্ত এটিএম গুলাতে যেখানে আছে সেখানে যেন সবসময় ফান্ডের কোনো ধরনের শর্টেজ না হয়। যাদের যে রেভিনিউগুলো আসার কথা, স্পেশালি দ্য গার্মেন্টস, স্পেশালি দ্য আদার সেই রেভিনিউগুলোকে প্রপারলি নিয়ে আসার ব্যবস্থা করা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে দেশে ডেবিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় 4 কোটি, ক্রেডিট কার্ড 26,74,000 আর প্রিপেড কার্ড হোল্ডারদের সংখ্যা 75.5 লাখ। বৃহত্তর জনগোষ্ঠীকে মূল অর্থনীতির সাথে সম্পৃক্ত করা, এই আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ই কমার্স, এটা কিন্তু আপনার এটা অর্থনৈতিক ট্রানজ্যাকশন বাড়াবে। মানুষের আস্থা যখন বৃদ্ধি পাবে, বিশ্বাসের জায়গা যখন খুবই সুদৃঢ় হবে এবং আইন দ্বারা যখন এটা নিয়ন্ত্রিত হবে, আইনের শাসন যখন প্রতিষ্ঠা হবে, তখন প্রতিটা সেক্টরেই আপনার ভালো থেকে ভালোর দিকে যাবে। ব্যাংক বেসড ট্রানজ্যাকশন এবং অনলাইন বেসড ট্রানজ্যাকশন কত বেশি উৎসাহিত করা যায়, ক্যাশ ট্রানজ্যাকশনকে নিরুৎসাহিত করার জন্য যে ধরনের উদ্যোগগুলো, সেগুলো আরও বেশি শক্তিশালী করা দরকার। এটা হচ্ছে এক ধরনের ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম থাকা দরকার, যাতে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন লেনদেনগুলো যাতে ক্রেতা এবং বিক্রেতা এবং মধ্যবর্তী যারা রয়েছেন এজেন্ট, তারা যেন সকলেই ওটির অংশ হয়। তাহলে আপনি ওই ধরনের একটা সিস্টেমের ভিতরে যে কোনো এই ধরনের ডিজিটাল কার্ড ইন্ট্রোডিউস করলে সেটির অনেক বাড়বে। বিভিন্ন পণ্য ও সেবায় দেশ জুড়ে ডিসকাউন্ট দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। আর মোবাইল ব্যাংকিংয়ে 23,86,76,000 গ্রাহকরা সহজেই তাদের ঈদের কেনাকাটা করছেন, যেখানে প্রতিদিন লেনদেন হচ্ছে 1,64,739 কোটি টাকা, যা তাদের ঈদ কেনাকাটাকে অনেকটাই সহজ করে তুলছে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।